আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় আলোচনার বিষয়। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে ১৫০টি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র এখনও এই স্বীকৃতি দেয়নি, যা ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন আল জাজিরা, বিবিসি, সিএনএন এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক যেমন কাউন্সিল অন ফরেন রিলেশনস এবং আটলান্টিক কাউন্সিল এর বিশ্লেষণ থেকে একটি স্পষ্ট যে এই স্বীকৃতি নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আল জাজিরার সঙ্গে আলাপকালে ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক রিদা আবুরাস বলেছেন, এই স্বীকৃতি ইসরায়েলকে আন্তর্জাতিক মহল থেকে বিচ্ছিন্ন করছে। যদিও এই স্বীকৃতি সরাসরি গাজার সংঘাতের উপর প্রভাব ফেলবে না, এটি ইঙ্গিত দেয় যে বিভিন্ন দেশ ইসরায়েলের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নিতে প্রস্তুত। পশ্চিমা দেশগুলোর এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসি অবশ্য এর ভিন্ন একটি দিক তুলে ধরেছেন। তিনি মনে করেন, অনেক দেশের জন্য এই স্বীকৃতি প্রদর্শনমূলক বা লোক দেখানোর একটি পদক্ষেপ। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ জনমতের চাপে তারা এমনটা করছে, যাতে দেখাতে পারে যে তারা কিছু একটা করছে, কিন্তু বাস্তবে বড় কোনো পদক্ষেপ এরা নিচ্ছে না। ফিলেন্স গবেষক ক্রিস ওয়ারিসেকও একই ধরনের মত পোষণ করেছেন। যতক্ষণ না এই স্বীকৃতির সঙ্গে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এর বাস্তব ফল নিয়ে তিনি সন্দিহান। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন। এটি মূলত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে। জাতিসংঘ সনদের ৪ নং অনুচ্ছেদ অনুযায়ী কোনো প্রস্তাব সাধারণ পরিষদে পাশ হলেও তা নিরাপত্তা পরিষদে পাশ হতে হয়। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদের মধ্যে ৯টি ভোট পেলে এই প্রস্তাবটি পাশ হয়। তবে এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল ৫টি স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া সবাইকে প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের পূর্ণ সদস্যপদের ঘোর বিরোধী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই স্বীকৃতিকে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া লোক দেখানো ছাড়া অন্য কিছু নয়। আল মায়াদিন ও হারেজের মতো গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই অবস্থান ফিলিস্তিনের রাষ্ট্র হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। এটি মূল কারণ যে কেন ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানে এখনও আলোর মুখ দেখছে না। যদিও জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তি কঠিন, তবুও বিভিন্ন দেশের স্বীকৃতি ফিলিস্তিনের জন্য কিছু সুবিধা বয়ে আনে। এই স্বীকৃতি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বৈধতা দেয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের মর্যাদাকে বৃদ্ধি করে। এতে ইসরায়েলকে আর শুধু সংঘাতরত পক্ষ হিসেবে নয়, বরং একটি দখলদার শক্তি হিসেবে দেখানো সহজ হয়। স্বীকৃতির ফলে বিভিন্ন দেশ ফিলিস্তিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারে, যা বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করে। তবে আবু রাসের মতে, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ফিলিস্তিনি কোনো আন্তর্জাতিক সংস্থার পূর্ণ সদস্যপদ হতে পারবে না। এটি তাদের জন্য বিশেষ কোনো অধিকারও তৈরি করবে না। সংক্ষেপে, বিভিন্ন দেশের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের অবস্থানকে শক্তিশালী করছে এবং ইসরায়েলকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করছে। এটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে আন্তর্জাতিক চাপ বাড়াচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা এবং কার্যকর পদক্ষেপের অভাবের কারণে ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রাপ্তি এখন একটি দূরবর্তী স্বপ্ন। এই স্বীকৃতিকে কেবল একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে, যা ইসরায়েলকে কোণঠাসা করার জন্য ব্যবহৃত হচ্ছে, কিন্তু যার বাস্তব ফল এখনও অনিশ্চিত। প্রিয় দর্শক, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর ভূমিকা নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।